একটি বাক্সে এবার 25 পয়সা নাই, হ্যাঁ 10 পয়সা 25 পয়সা দিয়ে 25 পয়সা রাখবে না। একটি বাক্সে 1 টাকা, দেখো 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত 3:4:10 3:4:10 তাই বাক্সে মোট 102 টাকা থাকিলে 102 টাকা থাকিলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে? হ্যাঁ 51, 68, 170 এর আগে উপদেশ করা হয়েছিল না। বুঝছে তোমার হচ্ছে বুঝছে টাকা দিয়ে টাকা এখন কত দার্জিলিং নিয়ে যাবি কষ্ট হয়ে যাবে
না পাহাড়ে আবহাওয়া দার্জিলিং নিয়ে যাবে একদম দার্জিলিং নিয়ে টয় যাবে ট্রেন দেখে বুক ফেল করলে ওদের পাস করবে একটা বন্ধু দেওয়া হয় বাইরে বলছি অভিনয় তোমাদের অভিনয় বুঝতে যাবো যারা বুঝিস না যারা বোঝা বুঝিস না পাহাড়টা বুঝিস না তোমাদের বুঝতে কিছু নেই
Minat baru minat. Bisa. আচ্ছা তোরা তোমাদের কাছে যদি এক বস্তা খুচরা পয়সা যদি ঢালে দেওয়া যায় তোরা বলতে পারবি না কয় টাকা আছে? লেখা লেখা একটি বেগে এক টাকা একটি বেগে 1 টাকা একটি বেগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট 600টি মুদ্রা আছে। মোট 600টি মুদ্রা আছে। 600টি মুদ্রা আছে। তাদের সংখ্যার অনুপাত 5:9:16। তাদের সংখ্যার অনুপাত 5:9:16। ওই বাক্সে মোট কত টাকা আছে? কি তাই বলে পারে ওই বাক্সে মোট কত টাকা আছে? একটা অভিজ্ঞতা নিয়ে অঙ্কটা করি।
সাড়ে তিনশো টাকা 100টি 108 90 টাকা 350 টাকা 350 টাকা 540 স্যার হ্যাঁ 540 করে বলুন হ্যাঁ ইয়েস ওয়ান পরবর্তী হ্যাঁ 000 ঠিক আছে 20টি 100টি 600 টাকা স্যার হ্যাঁ কত টাকা হ্যাঁ হ্যাঁ 200 হ্যাঁ 190 আর আমি ফুড বলছি না বেড বলছি তোমাকে ও সাইজ রাখো না চাই 80 270 বললে আমি গুড গুড বলতেছি 270 ওই তিন যে বলছিল অর্ধেক করে ঠিক আছে 270 টাকা আছে কে সাইড দিয়ে ভাগ করা হবে না 80 হবে 100 টাকা 90 টাকা 80 টাকা হ্যাঁ 100 টাকা 90 টাকা 80 টাকা হ্যাঁ মোট কত টাকা হলো আরে ভাই এই কোন সুবিধা লাগে ভাগ করা হবে না আর হবে 100 তারপরে তারপরে Bên đây bên đây đều bên đây đây là không đổ tiếp vào đây này এটা সোজা না এই সংখ্যার কোন পাটা ঘিসে দেওয়া আছে এটা টি এর ঠিক কি কমপ্লিট কি দেওয়া আছে 5x 9x 16x ধরি ধরি 5xt 9xt হ্যাঁ আর কত 16 16xt এরকম আছে না নাই হ্যাঁ আচ্ছা তোমাদের পড়ার চেহারাটা কি আছে টি আছে হ্যাঁ টি আছে কি আছে তাহলে পড়া দেখি টি যোগ টি সমান সমান বড় টি দেওয়া দেখি না
ভাঙানো লাগে না এটা কিছু বলা কি বলবে টি যোগ বড় ঠিটা কত 600 এরপর প্রশ্ন মতে 5x প্লাস 9x প্লাস 16x সমান সমান 600 না একটা বলে দেখি যোগ করলে কত হয় 30x সমান সমান 600 বুঝছে এটা কেটে দিত কত পাই দিত না 20 এক সমান সমান কত 20 এক সমান সমান 20 বুঝছে x এর মান 20 কেন ভাগ করতে হয় বলে দেখি এমনি তো টি সমান সমান বড় টি দেওয়া যায় একবারে কি মিলে গেছে কিনা টি সমান সমান এটা দরকার নাই দরকারটা পড়ে দেখো বলে দেখি তাহলে 1 টাকার মুদ্রা আছে কত 100টি 5 গুণন x এর মান কত 20 তাহলে 1 টাকার মুদ্রা দেখো 1 টাকার মুদ্রা আছে 1 টাকার মুদ্রা আছে 1 টাকার মুদ্রা আছে 1 টাকার মুদ্রা আছে বলা 5 গুণন কত 20 কত হলো 100 কি বলবি হ্যাঁ 100 কি আচ্ছা 1 টাকার মুদ্রা যদি 100 কি হয় এর কয় টাকা হবে রে হ্যাঁ 100 টাকা এখানে দেখো 100 টাকা 1 টাকার মুদ্রায় 100 টি হয়েছে 100 টাকা হচ্ছে বলো 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা আছে বলো 9 গুণন 20 কত হলো 180 টি বলে দেখি কয় টাকা 90 টাকা কোন খুচরা পয়সা রে এটা 50 পয়সা কয় টাকা হবে 90 টাকা এই যে 90 টাকা হবে 90 টাকা মানে 2 দিয়া ভাগ আর কি এবার বলো 25 পয়সার মুদ্রা আছে বলে এখানে 16 গুণন কত 20 কত 320 টি আচ্ছা এটা কোন খুচরা পয়সা রে এটা 25 পয়সা চারটা মিলে 1 টাকা কয় টাকা হবে 80 টাকা 80 টাকা তাই ভাগ করে নেন তাহলে বলে দেখি এখন এই বস্তা ওই ব্যাগের মধ্যে কত টাকা ছিল 270 টাকা ব্যাগে আছে 270 টাকা কি হচ্ছে কিনা হবে কিনা বল হবে কিনা হবে আচ্ছা আমি আরো তাহলে হবে তো এটা হবে এই ধরনের অঙ্ক আমাদের মুদ্রা অঙ্ক শেখালাম হবে ঠিক আছে এবার বলো যে কিছু মানে ইয়া থাকে আচ্ছা তোমাদের নেগেটিভ মার্কিং এর অঙ্ক শেখানো হচ্ছে মনে আছে না আছে নেগেটিভ মার্কিং খালি মনে আছে কোচিং দিদি খালি পাওয়ার পাই এটা নেগেটিভ আর পজিটিভ তিনে একটা পজিটিভ নাই রে নেগেটিভ হ্যাঁ স্যার কে বলুন পজিটিভটা কি না পারলে যোগ করা না পারলে নাম্বার করা আর নেগেটিভটা তিনটে না পারলে
নাম্বার পাইছে আর ওইটা দুটো মানে যোগ করে ভাগ করলে নেগেটিভ কত ভুল হচ্ছে আচ্ছা এবার নেগেটিভ মনে আছে না নাই খানিকখান আমি দিলি বাপ্পা আমার পাই না বড় ভাই অল্প স্বল্প বলি পরীক্ষা আসি কিন্তু বলো, একটি পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে একটি পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে একটি পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে পাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার কাটা যাবে 1/3 নাম্বার কাটা যাবে বুঝছে 1/3 নাম্বার কাটা যাবে তারই একটি ছেলে 100টি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও একটি ছেলে 100টি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও মাত্র 28 নম্বর পেয়েছে বুঝছে মাত্র কত নম্বর আচ্ছা কয়টা প্রশ্ন দিয়ে আছে 100টা প্রশ্ন যদি 100টা প্রশ্ন যদি সঠিক হইতো কত নম্বর 100 পাইছে কত 28 তাহলে দাঁড়িয়ে দাও সে কয়টি প্রশ্ন ভুল করেছিল আচ্ছা পরে দেখি যার মনে আছে একটু করে দেখি আপনি বলেন দেখি বাচ্চাগুলা আর আইসিপি যাবো দেখি এত পরীক্ষা পুরীতে 3, 4, 5 এদিকে আরো একদিন ডিএডের পরীক্ষা ডিলেটের পরীক্ষা থাকলে 11 জনকে ডিলের পরীক্ষা থাকলে 100 যদি থাকে টেন্ডের পরীক্ষা দিবি না ডিলেটের পরীক্ষা আর 40টা ভুল 48টা ভুল পাইছিস তো ঠিক 48টা যদি ভুল হয় সঠিক কয়টা হবে 52টা সঠিক 48টা ভুল ঠিক এই যে তোমাদের মধ্যে একদম পারলো কিন্তু ভুলে গেল নাই না একদম ভুলে গেছি আশা বলা এই শোন তাহলে বলে হ্যাঁ ওই আচ্ছা বলে দেখি পরীক্ষাটা কত নম্বরের 100 নম্বরে আচ্ছা 100 নম্বরে যদি 100টা কোয়েশ্চেন দেওয়া আছে তো নাকি 100টাই যদি মানে ওরা যদি সঠিক হইতো কত নাম্বার পাইতো রে হ্যাঁ ও পাইছে কত বলো
কত নাম্বার কাটা গেছে বলে দেখি? 100-এর মধ্যে শুধু 28 পাইছে, কত নাম্বার পাই না? এটা বিয়োগ করো। তার নাম্বার কাটা যায় 100 মাইনাস 28। আচ্ছা বলে দেখি এখন। আচ্ছা নেগেটিভ মার্কিং কেমন? 3টে হলে একটা কাটা। 3টা হলে 1 নম্বরে কাটা যায়, আর 3টাতে 1 নম্বরে কাটা যায়, তাই না? আর তোমাদেরকে কিন্তু বর্তায় ঠকাইছে, 3টে বলে 1 নম্বর কাটা যায়। আর ঠিক আছে, কিন্তু ভাষাটা বুঝতে হবে, বলো। 3টের জন্য 4 নাম্বার। হ্যাঁ শোনো, এই 36 নাম্বার, 40 নাম্বার, এই 45 নাম্বার। আচ্ছা বলে দেখি, এই 36 নম্বর যদি কাটা যায়, এটা হয়তো অঙ্ক ছিল, এটা যদি কাটা যায়, এটা যদি কাটা যায়, তুই কি 1 নম্বর পাবি? পাবি? 1 নম্বর পাবি? 1 নম্বর পাইবি না। এই 40 নম্বর কারেন্ট এফিয়ার ছিল, তাহলে এইটাও কাটা গেছে তোমার, তুই কি 1 নম্বর পাবি? পাবি না। এই 45 নাম্বার ছিল, হ্যাঁ ইংরাজি বোধহয় ছিল, এটা কাটা গেছে। তাহলে বলে দেখি 1 1 1 3 নম্বর পাবি তোরা? হ্যাঁ এটাই 1 নম্বর পাইলি না, 1 নম্বর পাইলি না, 1 নম্বর পাইলি না, কত নম্বর পাইলি না? 3 নম্বর পাইলি না। না পারিয়াও কেন তোরা ভুল উত্তর দিয়া আছিস, তার জন্য 3টাতে একটা জরিমানা। কত নম্বর কাটাই গেল বলো? 3টা তো পাইলি না, আরো তোমার ভুল উত্তর দেওয়ার জন্য তোমাদের কাছে জরিমানা আরো দিতে হবে। বলা তাহলে 3টা ভুল হইলে কত নম্বর কাটা দেয় বল? হ্যাঁ ভালো করে বলতো। 3টে 4 নাম্বার। না না, এটা বলো তোরা, 3টে প্রশ্ন ভুল হইলে আবার 1 নম্বর। হ্যাঁ 4 নাম্বার। কি করে 4? একটা জরিমানা। 3টা তো পাইলি না, একটা জরিমানা 1। কত নম্বর? তাহলে তোরা বলো, 3টা প্রশ্ন ভুল হইলে 4 নাম্বার। ভালো করে বলতো, ভালো করে বল। 3টা প্রশ্ন বলতো, 3টা প্রশ্ন ভুল হইলে 4 নাম্বার কাটা যায়। বলছিস তো? এটা উল্টে লেখো। এইটা লেখো, 4 নম্বরে কাটা যায় 3টে ভুলের জন্য। 4 নম্বরে কাটা যায় 3টে ভুলের জন্য। 4 নম্বরে কাটা যায় 3টে ভুলের জন্য। বুঝছে? 1 নম্বরে কাটা যায় উপরে কত, নিচে কত দিবি? 3/4। হ্যাঁ 1 নম্বরে কাটা যায় উপরে 3, 72 নাম্বার কাটা যায়। এবার কত নম্বর কাটা গেছে? 72 না? এবার 72 নম্বর কাটা যায়। 72 নম্বর কাটা যায়। 72টা উপরে 18। এই 54টা ভুল, ভুলটাই 54, ভুলটাই 54, ভুলটা 54, আর সঠিক উত্তর ভুলটা হচ্ছে 54। হ্যাঁ বলো দেখি, 4 নম্বরে কাটা যায়, বলো 4 নম্বরে কাটা যায় 3টে ভুলের জন্য। 3টে ভুলের জন্য। 1 নম্বরে কাটা যায় 3/4, আর 72 নাম্বার কাটা যায়। 72 নম্বর কাটা যায় কি 54 পাইছে? 54। হ্যাঁ 54টি ভুল আর 46টি রাইট। ওকে হবে। আচ্ছা এবারে বলে দেখি, 8টার মধ্যে তো
আর একটা না, আরো কয়েকটা আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ আমি এই জন্য তো বলি রে, ওরা আমার ভাষায় বুঝে না। আমি কি বলছি প্রথমে আমি বলছি ওই 100টা প্রশ্ন দিয়ে আছে, 100টা প্রশ্নের মধ্যে কত পাইছে ও? 28। কত নম্বরে কাটা গেছে? 72। বিয়োগ করছে কত পাইছে? 100 থেকে 28 বিয়োগ করলে কত থাকে? এ 72 না, আমি তোমাদেরকে বললাম রে 72। 100 থেকে 28 বিয়োগ করলে কত নম্বর কাটা গেছে ওর? কত নম্বর কাটা গেছে? 72। আর কেমন করে বুঝাবো আমি এটা না সবাইকে বুঝাইলাম আমি। 1টা 2টা 3টা প্রশ্ন কাটা গেছে না? একটা প্রশ্ন কাটা গেলে কত নম্বর পাবি না তুই? 1 পাবি না। আর একটা কাটা গেলে আরো 1 পাবি না। আর একটা কাটা গেলে 1 নম্বর পাবি না। কত নম্বর পাইলি না বলো? 3 নম্বর তো পাইলি না। আর তোরে মানা 1। কত গেল? তো কই বুঝি তোরা ভাষাটা? আমি না বললাম রে 3টা প্রশ্ন ভুল হইলে কত নম্বর কাটা যায়? 4। বারে আমি বলতে বললাম তোমাদেরকে 3টা প্রশ্ন ভুল হইলে কত নম্বর কাটা যায়? 4। এবং এইটাকে তো দেখে আমি লিখতে বললাম, উল্টা লিখতে বললাম। কেমন করে উল্টা লিখতে বলছে বলো? এইটাও তোরা লিখিস না বোধ, তাহলে লিখছি স্যার 4 নাম্বার কাটা যায়। হ্যাঁ, তাহলে কেন হবে না বলো? 4 নম্বর কাটা যায় 3 করে 4 নম্বর কাটা যায় 4 নম্বর কাটা যায় 3টি ভুলের জন্য। 4 নম্বর কাটা যায় 3টা ভুলের জন্য। তাহলে 1 নম্বর কাটা যায় নিচে 4। বলো কত নম্বর কাটা গেছিল তোমাদের? কত নম্বর কাটা গেছিল? তাহলে 72 নম্বর কাটা যায় 72 নম্বর কাটা যায় 3 গুণন 72 নিচে 4। এটা কেটে দাও 18। এটা ধরো 54টা ভুল করছে, 54টা ভুল করছে। আর সঠিক করছে 100 থেকে 6 মাইনাস করো 48 না 46টা সঠিক। এবার বলো এবার বলো দেখি। সুতরাং নেগেটিভ মার্কিং না পারলে দিস না। নেগেটিভ মার্কিং যদি পরীক্ষা থাকে না পারলে দিস না। তাহলে এমন ভাবে -10 হয়ে আসবে কিন্তু এবার বলো একটি পুলিশের পরীক্ষার প্রশ্নপত্রে একটি পুলিশের পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে পাবে। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 নাম্বার কাটা যাবে। 1/4 নাম্বার কাটা যাবে।
একটি ছেলে 100টি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও একটি ছেলে 100টি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বুঝছে মাত্র 20 নাম্বার পেয়েছে। নাই মাত্র 20 নাম্বার পেয়েছে। এই জন্য আমরা ইয়াতে প্রিলিমিনারিতে আউট, মাত্র 20 নাম্বার পেয়েছে। বুঝছে সে কয়টি প্রশ্নের উত্তর ভুল করেছিল, সে কয়টি প্রশ্নের উত্তর ভুল করেছিল। হ্যাঁ খালি গুগলে নাম্বারটা আশিটা ভুল 64টা ভুল 24 জন্য বাংলা সাহিত্যে এক হয় 5/5 34টা 86 আর সঠিকটা 36টা দিয়া বাকিটা না দিলেও না ইয়া হয়ে আসতো না। প্রিলিমিনারিতে পাস করতো না ও ওটা ভুল 34টা ঠিক হয়েছে না 34টা ঠিক 5 নম্বর কাটা যাবে 4টা। ও হ্যাঁ 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 দেখো এতক্ষণে তুই হিসাব করছিস নাকি 5 নাম্বার কাটা যায় 4টি বইয়ের জন্য। ইয়েস বিয়ে কর ডিসেম্বর 1 নম্বরে কাটা যায়, তাহলে কত নাম্বার কাটা গেছিল ওর? 80 নাম্বার কাটা যায়। আর সেটাও বলে করি হচ্ছে হচ্ছে না হবে নাই সেই জায়গায় তোরা কি বলবি? কত নাম্বার কাটা গেছে? 80 নাম্বার। 100 থেকে 20 বিয়োগ করলে কত থাকে? 80। আচ্ছা বলা দেখি, চারটা প্রশ্ন ভুল হইলে কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার। এটা উল্টে দেখো, 5 নাম্বার কাটা যায়, 4টা বলে তো 4টা ভুলের জন্য। 5 নাম্বার কাটা যায়, 4টা ভুলের জন্য। 1 নাম্বার কাটা যায় আর 8 নাম্বার কত পাইছি? 64টা। এটা বলো এবার ইউপিএসসি ইউপিএসসি এই পরীক্ষা পাস করলে আইপিএস অফিসার হওয়া যায়, বুঝিস না? আইপিএস অফিসার হওয়ার জন্য কি পরীক্ষা দেবো লাগে? কি পরীক্ষা দিলে আইপিএস অফিসার আইএএস অফিসার হইলে ইউপিএসসি আইএএস সিএস IPS, FS, ওটা ফরেস্ট এফএস হলো ফরেস্টে। দেখো ইউপিএসসি পরীক্ষার
দেখো ইউপিএসসি পরীক্ষা, ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া। ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে, ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে পাবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে পাবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার করে পাবে, বুঝছে? এবং প্রতিটি ভুলের জন্য 2 নাম্বার কাটা যাবে, এবং প্রতিটি ভুলের জন্য 2 নাম্বার কাটা যাবে। দুই নম্বর কাটা যাবে, বুঝছে? একটি ছেলে 60টি প্রশ্নের উত্তর 60টি একটি ছেলে 60টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে 60টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে 60টি প্রশ্নের উত্তর দেওয়ার পরেও মাত্র 160 নাম্বার পেয়েছে, মাত্র 160 নাম্বার পেয়েছে। বুঝছে? দাঁড়ি সে কয়টি প্রশ্নের উত্তর ভুল করেছিল, সে কয়টি প্রশ্নের উত্তর ভুল করেছিল? পাইলে ভাই কত 300, পাইলে ভাই 300 ঠিক পাইছে হচ্ছে ভুল না ঠিক স্যার? আরে আরো কথা বলবি, কয়টা প্রশ্ন ভুল করেছে? 140টা, 140 টাকা ভুল। ভুল পাইলে না সঠিকটা পাবে? হ্যাঁ স্যার 140টা ভুল পাই। তাহলে আচ্ছা বলে দেখি পরীক্ষা কত নম্বরে ছিল? 7 নাম্বার কাটা যায়। আরে পরীক্ষাটা কত নম্বরে ছিল? 300 মধ্যে। হ্যাঁ 300, পরীক্ষাটা 300 নাকি? 60টা প্রশ্ন 5 নম্বর করে হলে 300। আচ্ছা 300 পাওয়ার কথা ছিল, 300 পাওয়ার কথা ছিল, কত পাইছে? 160, কত নম্বর কাটে? 140 নাম্বার কাটা গেছে। দেখো তার নাম্বার কাটা যায় 140, 300 থেকে 160 বিয়োগ করো, কত কাটা গেছে রে? 140 নাম্বার। 140 কে হইতে কেটে লেখা হইতে 140। বলে দেখে একটা প্রশ্ন ভুল হলে কত নম্বর কাটা যায়? 7 নাম্বার। আরে 7 নাম্বার কাটা যায়। কত নম্বর কাটা যায়? একটা 7 নাম্বার। মাথা নষ্ট। হ্যাঁ 7। হ্যাঁ একটা প্রশ্ন ভুল হলে কত নম্বর কাটা যায়? 7 নম্বর। কি করে? 5 নাম্বার যাইবে আর 2 নাম্বার দেওয়া হবে। 5 মতো পাবে না, আর তোমার ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যাবে। তাহলে কত নম্বর হবে বলো? তাহলে একটা ভুলের জন্য কত নম্বর কাটা যাবে? 7 দিয়ে ভাগ করো ওই 140 কে। 140 কে 7 দিয়ে ভাগ করো। কত? 20টা প্রশ্ন ভুল, আর সঠিকটা 20টা প্রশ্ন ভুল। এই যে একটা প্রশ্ন ভুল হলে 7 নম্বর কাটা যায় না রে? 7 দিয়ে ভাগ করো, 140 কে 7 দিয়ে ভাগ করো, কত হয়েছে? 140 কে 7 দিয়ে ভাগ করো। একটা
এবার বলো একদম একই প্রশ্ন কিন্তু কাজ করা দিবে কাজ করার দেখি কাজ করার একটা ছেলে আড়াইশো টাকা মুরগি পায় আর না গেলে 200 টাকা দেওয়া হয় মেলাকা এই ধরনের পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে মেলাকা হোটেল মালিকের সঙ্গে দেখো হোটেল মালিকের সঙ্গে তার এক কর্মচারী হোটেল মালিকের সঙ্গে তার এক কর্মচারী এই মর্মে চুক্তি হয়েছে যেদিন কাজে আসিবে সেদিন 200 টাকা মজুরি পাবে যেদিন কাজে আসিবে সেদিন 200 টাকা মজুরি পাবে এবং যেদিন কাজে অনুপস্থিত থাকিবে সেদিনে 50 টাকা কাটা যাবে সেদিন 50 টাকা কাটা যাবে সেদিন কত টাকা কাটা 50 টাকা ওই যে নেগেটিভ মার্কিং কেউ হয় কিনা ওই 30 দিন পর 30 দিনের পর হিসাব করে দেখা গেল 30 দিনের পর হিসাব করে দেখা গেল ওই কর্মচারীটি মাত্র 4,000 টাকা বেতন পেয়েছে সে দাঁড়িয়ে দাও সে কতদিনের কাজে অনুপস্থিত ছিল সে কতদিনের কাজে অনুপস্থিত ছিল একই করে 2000 কয়দিন 250 যায় হচ্ছে 1 দিনের জন্য 1 টাকা 1 দিনের জন্য 2000 আচ্ছা এবার বলো হ্যাঁ না 5 দিন কাজে অনুপস্থিত 8 দিন অনুপস্থিত ছিল 22 দিন হচ্ছে 8 দিন 22 দিন আচ্ছা যদি ওই দিনে কত করিল হাজিরা 200 কয় মাস করছে 1 মাস আচ্ছা যদি 30 দিনে যদি কাজে আসতো কত টাকা পাইতো 6000 আরে 30 দিন যদি আসতো 6000 টাকা পাইছে কত 4000 টাকা গেছে কত 2000 টাকা 2000 দেখছি 2000 টাকা বলা দেখি একদিন কাজে না আসলে কত টাকা পাবে হ্যাঁ কি করে 200 টাকা আর ওইটা 2000 কে 250 দিয়ে ভাগ করো এটা দেখে নাও না একদিনের কাজে না আসলে তার ক্ষতি হয় একদিনের কাজে না আসলে তার ক্ষতি হয় 200 প্লাস 200 প্লাস 50 250 250
এবার 2000 কে 250 দিয়ে ভাগ করো। সে কাজে অনুপস্থিত ছিল দেখো, সে কাজে উপস্থিত ছিল, উপরে 2000, নিচে না, নিচে 250। নিচে 250 কাটাকাটি করো, 90। আট দিনে কাজে আসে নাই আর 22 দিন আছে হয়েছে তোমাদের হচ্ছে তাহলে ওইটাও নেগেটিভ মার্কিং। একদিনে কাজে না আসলে কত টাকা লোন ওর বলে দিচ্ছি 250 200 টাকা তো পাবে না, মালিক কাটে নেবে কিন্তু। তাহলে 250 ওই যে আচ্ছা বলে দিচ্ছি 30 দিন যদি কাজ করতো 200 টাকা করে হইলে কয় টাকা পাইতো? 6000 এর মধ্যে কত হয়েছে? 2000। তাহলে একদিনের কাজে না আসলে 3 250 তাহলে ওইতে 2000 উপরে নিচে 250 টাকা করে আর দিন হবে 2000 উপরে নিচে 250 কাটাকাটি করলে 8 দিন হবে 8 দিন অনুপস্থিত। আচ্ছা এরপরে কিন্তু টাকা হবে, টাকা টাকা কি টাকা? যে কোনো টাকা